পুরবী তখন এমন একটা কাণ্ড করছিল, আমরা পাজলড হয়ে গেছিলাম। আমরা বুঝতে পারিনি পুরবী যে এরকম একটা কাজ করে বসবে। বাহ, আর তোমরা কিছু বললে না? ছোট কাম্মা বললে আর তোমরা সবাই মেনে নিলে? তোমরা এখানে চুপচাপ দাঁড়িয়ে মেনে নিলে? না, যা হারানো তো আমারই হারিয়েছে না, তাই আমাকেই করতে হবে। আমি আছি। শুভ, 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 আই এম রিয়েলি সরি। শুভ, মোহনা আর আকাশের মতো শয়তানদের বিশ্বাস করলো সবাই, কিন্তু কেউ একবারও আমার মুখ থেকে পুরো কথাটা শোনার চেষ্টাও করলো না। এদের কাছে আমি আর কি বা আশা করতে পারি? বেশ, সবাই যখন মনে করেছে আমার এই বাড়ি ছেড়ে চলে যাওয়াটাই এই পরিবারের পক্ষে ভালো, তবে তাই হবে। আমি চলেই যাচ্ছি, আর না, আর পেছন ফিরে তাকাবো না, আর কারোর কাছে ভিক্ষে চাইবো না। যে পরিবার আমাকে নিজের বলে মনেই করলো না, তাদেরকে এত বছর পর বারবার বোঝাতে পারবো না যে আমি আসলে ওদের নিয়ে কতটা ভাবি। যে স্বামী আমাকে বিশ্বাসই করলো না, তার কাছে আমি বারবার নিজের যোগ্যতা আর প্রমাণ করতে পারবো না, কিছুতেই না। চলেই যাব আমি এখান থেকে। বাড়ি ছেড়ে চলে গেল, কোথায় গেল? চল খুঁজবি ওকে। চল চল চল। শুভ, ওহ, থ্যাংক গড, ফাইনালি তাহলে শুভর ওপর প্রতিশোধটা নিতে পারলাম আমি। যে স্বামী, যে সংসারের জন্য এত গর্ব ছিল শুভর, তাদেরকে ছেড়ে চলে যেতে হলো বেচারিকে। রায় বাড়ির আদরের বড় বউয়ের সিংহাসন থেকে আজকে মাটিতে টেনে নামালাম তোমাকে শুভলক্ষ্মী। আজ স্বীকার করবে তো যে তুমি হেরে গেছো আর এই মোহনা সেন জিতে গেছে? কিন্তু কেশব, আমার কেশবের কি হবে? ও যে বড্ড ছোট, কিন্তু এখন আমি বা কি করব কিচ্ছু জানি না। সেখানে ওই ছোট্ট শিশুটাকে কি করে নিয়ে আসি? আর যে আসতে চলেছে তাকে নিয়েও তো এই লড়াই চালাতে হবে আমাকে। না না, এত কিছুর মধ্যে কেশবকে এনে ওকে কষ্ট না দেওয়াই ভালো। বাড়িতে এতজন আছে, আদি আছে, সবাই নিশ্চয়ই ওর খেয়াল রাখবে। তোকে আমি কথা দিচ্ছি কেশব, খুব তাড়াতাড়ি তোকে এখান থেকে নিজের কাছে নিয়ে যাব। এই কটা দিনের জন্য নিজের মাকে ক্ষমা করে দিস। এই লড়াই যে তোর মায়ের অস্তিত্বের লড়াই। গৃহপ্রবেশ সোম থেকে রবি রাত 10টায় স্টার জলসায় ও জিও হটস্টারে।